শুনেন, মৃত্যু আপনার, দায়িত্ব আমাদের। আরে মামু, দিলা তো শটটা নষ্ট হই না। আরে দূর, শটের কথা বলি, এটার ভিতরে কি মানুষ থাকতে পারে নাকি? যাতা মানুষ ডরে আমার দম বন্ধ হয়ে গেছে। আমার কোনো শট পট লাগবে না, দরকার নাই। তো তোমার চোখে পানি কই? তুমি না শট দিলা? এই কবিনের পাশে বৈশাখী মানুষ সারাক্ষণ ব্যবহার করে কান্দে নাকি? এমন এক্সপ্রেশন দিছি মানুষে মনে করবো কান্দতে কান্দতে আমার চোখের পানি শুকাইয়া মরুভূমি হয়ে গেছে। মনটা ঠিক কইছি না? হ্যাঁ ভাই, ঠিকই কইছে। তখন ডিশের লাইন কতগুলি? 4000 হইব ভাই। কোন প্রত্যেকটা ছবি চালানোর আগে পরে এই বিজ্ঞাপন দিবি? আরে ওই নিয়ে ভাই আপনি কোনো টেনশনই করেন না, প্রত্যেকটা চ্যানেলে জ্বালা দেব। কিন্তু ভাই বানানটা ভুলে গেল না। আলবিদায়ের জায়গায় অলবিদায় হয়েছে, আকার কই? আর্টিস্টে ধরে নিয়ে আসতেছি। না থাক, দরকার নাই। এইটাই ভালো হয়েছে, বাংলা ইংলিশ কম্বিনেশন, এটাই চলবে, অসুবিধা নেই। ভাই আমি তাহলে গেলাম। আচ্ছা যাচ্ছি, আপনি সবাই ই করো, 20 টাকা করে দিয়ে দিও, ঠিক আছে? লিফলেট পেয়েছে তো? অল কমপ্লিট। তুমি আমার কি মনে করো মামু? কত দিলা? ওই দাও, মাথা গুনে 20 টাকা করে দাও, গেলাম গান। কিসের টাকা? যা ধর। আবার কি সমস্যা তো? কিসের টাকা? ভাই যে কাম করে ভাই নামাজ পড়লাম। মানে তুই তো অভিনয় করলি বেটা, এরকম অভিনয় করে তো উল্টা আমার টাকা দিয়ে যায়। ভাই মালিক কয়ে গেছে, টাকা দিবা 20 টাকা। যা ভাগ ভাগ। আর 10 টাকা ভাই। এখন কিন্তু ছাগল খাবি, যা যা। ভাই কোন চ্যানেল দেখব? গোরস্থান চ্যানেলে নতুন আসতেছে। দিনা, আজকে পত্রিকাটা একটু দেখো। থ্যাংক ইউ। অল বিদায় স্ট্রোক। জনাব, ফ্রি আর বোনাসের যুগে আমরাই বা পিছিয়ে থাকবো কেন? তাই তো আপনাদের জন্য আমরা দিচ্ছি দারুণ একটি প্যাকেজ অফার। আমাদের প্যাকেজে আছে মুদ্রার দাফনের যাবতীয় ব্যবস্থা, উন্নত মানের কাপড়, ভালো কাঠের কফিন বক্স, চা পাতা, বরফ ও লাশ পরিবহনের সুব্যবস্থা সহ ধনী, মধ্যবিত্ত ও গরিবের জন্য 3টি ভিন্ন ভিন্ন অফার। তোরা কি কিছু শুনছিস? এদিকে নজর দে, দেখ কি লিখেছে। সুধীজন, জনবহুল এই নগরীতে প্লট চাইলেই প্লট পাবেন, কিন্তু চাইলেই কবরের জায়গাটুকু পাবেন না। বাহ, আমরাই দিচ্ছি আপনাদেরকে প্রথম সেই সুযোগ। আমাদের আছে বনানী, উত্তরা, আজিমপুর, জুলাই কবরস্থানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি, চাহিদা মাত্র কবরের জায়গা পেয়ে যাবেন। বিশেষ দ্রষ্টব্য আরো আছে 40 সাল কার্যক্রম পর্যন্ত টোটাল প্যাকেজ এবং ফকির সাপ্লাই দেওয়া হয়। আজই বুকিং দিন আর মরার আগে আওয়াজ দিন। দেখেছিস কি অবস্থা? হ্যাঁ, আমাদের দেশের কি অবস্থা হয়েছে? মানুষের মূল্যবোধ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মানুষ মারা যায় আর তাদের নিয়ে ব্যবসা করে। হ্যাঁ, কোন রকমের ব্যবসা আছে তুমি চিন্তা করতে পারবে না। রাবিশ। বলবেন না, একটু দেখছি আর কি। কথা আছে না, এখানে দেখার কি আছে? সব তো মরা মানুষের কাজ করা। হ্যাঁ জানি, আপনাদের লিফলেটটা পড়েছি। আচ্ছা বসেন। না ঠিক আছে, আপনাদের আইডিয়াটা অনেক সুন্দর। আচ্ছা, এটা অল বিদায় স্টোর হলো কেন?
আপনারা কি সবাইকে বিদায় করে দিতে চান নাকি? আরে না না, সিসি কি বলেন, হায়াত মুক্ত আল্লাহ হাতে। রাইট। আচ্ছা এটা কি? ও এগুলো হচ্ছে আপনার ওই কাপড়ের প্যাকেজ, সবকিছুই আছে আর কি। নিচেরটা এটা 1 নম্বর বিত্তবানদের জন্য, মনে করেন কাপড়টা সিল্কের আসে সৌদি থেকে, তারপরে ওই সাবান মিশরের, আতরটা তিউনিশিয়ার, মানে এ ক্লাস মাল আর কি। আর এটা? এটা 2 নম্বর, এটা ওই মধ্যবিত্তদের জন্য, মনে করেন যে কাপড়টা টেটন কাপড়ের, আর সাবান টাবান আতরটা তো যা কিছু আছে এগুলো দেশি ব্র্যান্ডের আর কি। এটার মধ্যে আবার কি আছে? এটা গরিবদের জন্য আর কি, যেরকম হয় কাপড়ের কাপড়, কেরোসিন কাপড়, তারপরে আপনার ওই সাবান টাবান ওই রকমই আর কি, আতর, জিঞ্জিরামের জিনিসপত্র সব কিছু আর কি। সত্যি আশ্চর্য, মানুষের মৃত্যুর পর তো কোনো পরিচয় থাকে না, তাই না? তারপরও তার গায়ে শ্রেণী বৈষম্যের তকমাটা ঠিকই লেগে থাকে। কি ব্যাপার, কান্নার শব্দ কোথা থেকে? এটা আমাদের ওই টোটাল প্যাকেজের অন্তর্গত। চলেন দেখা যাচ্ছে, আসেন। তুই কি কামলা নাকি? তোর বাপ মরছে, এত জোরে চিল্লাস কি জন্য? আবেগ গান ভিতরে, আবেগ না গান, খালি চিল্লাইলে তোর কান দেওয়া না। আর এটা কি কুদাল দা মাটি কাটতে চস? এটা একটা মানুষ মরে গেছে, সেটা যেভাবে কান দেয় আবেগ দিয়ে কান দেবেন। আর আপনার ঠিক আছে, দেখি আবার করতো ওরে আমার এরকম করে আবার বুকে থাপ্পড় দেবেন। ওরে আমার ওনারা এভাবে কাঁদতেছে কেন? না মানে ওনাদের কোনো সমস্যা না, কোনো কিছু নেই, এটা আমাদের ওই যে প্যাকেজের অন্তর্গত। মানে আইডিয়াটা এরকম, মনে করেন যে কোনো বাড়িতে লোক মারা গেছে, খুব বেশি লোক নাই, হয়তো একজনই আছে, তো সেক্ষেত্রে শোক করার জন্য তো লোক লাগবে, আমরা ওনাদের পাঠালাম, ওনারা কাঁদলো, মানে শোকটাকে প্রমিনেন্ট করা। মানে আধুনিক পদ্ধতি। কেন ওনারা কি কাঁদবেন না? না না, যারা আছে তারা তো কাঁদবেই, মানে ওনারা থাকলে বিষয়টা আরো জোরালো হলো, মানে এটা আমাদের ব্যবসায়িক প্রসারের জন্যই আর কি। মানে আশেপাশের লোকজন জানলো যে এবার একজন মারা গেছে, বুঝাইতে হবে। সব মিলিয়ে আইডিয়াটা অনেক আধুনিক না, ভালো না, চমৎকার না, সুন্দর। এই আপনি কিছু চিন্তা করতেছেন? না, নতুন তো, এরকম আইডিয়া তো আগে কখনো দেখেনি। চলো তাহলে শুরু করো। ওরে আমার আল্লাহ রে, ওরে আমার আল্লাহ রে। এই তুই কি কামলা নাকি বেটা? এই জন্য কর, এরকম কর। এই যে দেখ, এই সাসি চুপ করে, এত মিহি গলায় কান্দেন কেন? বলবি এরকম বসে। ওরে আমার আল্লাহ, এরকম করবি, আবার এইখানে দিবি, আবার এইখানে দিবি, তাইলে মানুষের দুঃখটা বেশি হবে। আর তুই দেখ, ওরে আমার, দেখি তোর বাড়ি কাটতে বসি, ওরে আমার আল্লাহ রে, ওরে আমার আল্লাহ রে। এই বিল্ডিংকে দেখা যেতে পারে, তাই না? না, আরে মনে হয় বাড়িতে কোনো ঘোরা টোরা আছে। না এ বাড়িতে কোনো ঘোরা নাই। আরে কাশের আওয়াজ পাইতেছে, খকর খকর কাশতেছে, এটা বুইড়ার কাশি। না, সব ঝনঝন করে আওয়াজ হইতেছে, ঘুরে কাশলে ফল ফল করে আওয়াজ হইতেছে। এটা মনে হয় নকুরের শব্দ। কি খুঁজেন, মেয়েটাই খুঁজেন নাকি? মেয়ে খুঁজে মানে? না ভাই, ইফটিজিং কিন্তু দণ্ডনীয় অপরাধ, সামনে ভ্রাম্যমাণ আদালত আছে। জগিং করতেছেন, সুস্থ আছেন তো? স্বাস্থ্যটা তো ঠিক রাখতে হয়। জি, সব মিলে তো সুস্থই আপনি নাকি? জি, আল্লাহ রহমতে সুস্থ আছি। 5-5 বার মাত্র অ্যাটাক হয়েছে, তারপরেও মোটামুটি স্বাস্থ্যটা ঠিক আছে। কোন কি আপনি দেখ কই মাছ 3বার অ্যাটাক করলে মানুষ বাঁচে না, আর আপনি 5বারও মরেন নাই? মানে ওই যে বেঁচে আছেন যে, এতে মানে খুব অবাক হচ্ছে। অবাক করতেছে। মানে মরি নাই মনে? ওই যে সুকান্ত ভট্টাচার্য কবিতা লিখেছেন না, যে এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে তার জন্য স্থান, ওই আপনার চলে যাওয়াটা যে খুব জরুরি সেটা।
পুলিশ পুলিশ লিস্টটা করে বলে আরে তোমার বয়স 13 বছর। আরে শাস্তি দেখছো যে এইতে গেলাম বলে আরে বাবু তোমার নাম কি বাবু? জি বাবা বাবার নাম কি? বাবা তুমি কি খাও? বার্গার খাই, পিজা খাই, স্যান্ডউইচ খাই। বাহ আর বেশি বেশি খাবা আর ওই চর্বি জাতীয় জিনিস বেশি খাবা যে গরুর মাংসতে চর্বি আছে বেশি সেটা খাবা খাসির মাংস খাবা পনির খাবা চিজ খাবা ঠিক আছে আচ্ছা তোমার বুককে ধরবার ধরবার করে মাথা শক্ত মারে আম্মু রাখা তোমার আম্মু কেন মোটা নাকি ছি ছি ধ্রুব, এই তোর রেজাল্ট? হ্যাঁ দেখছিস আনিকা কত ভালো মেয়ে, একটা মেয়ে হয়ে তোর থেকে ভালো রেজাল্ট পাবো। কালকে থেকে যদি তোর কম্পিউটারে গেমস খেলা বন্ধ না করছি, খালি সারাদিন কম্পিউটার আর কম্পিউটার। আনিকা কত সুইট মেয়ে, সারাটা দিন মন লাগায় পড়ে। আয় আজকে থেকে তোর সব কিছু বন্ধ। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ওই তো আমি আপনার ব্যবসার খবর কি? সেটাই তো, আপনি তো কিছুই করলেন না। ওই যে বললেন না কি ফেসবুক না কোথায় দিয়ে দিবেন, সেটা দিলেন না তো। ও আচ্ছা, আমি তো ওটা পাঠিয়ে দিয়েছি, আপনার দোকানের ডিটেল লেখা আমি ওটা করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। It's okay. এরা কারা? এটা আমার ভাইয়ের ছেলে আর এটা হচ্ছে রিফারমান। তার নাম কি? ওর নাম ধ্রুব, ও আসলে আপনাদেরকে দেখে ভয় পেয়ে গেছে। ও না, ভয়ের তো কিছু নাই। আমরা কি ভাগ এই, চল। খুবই পড়ালারা ওরা খুব ভয়ঙ্কর, ঠিক মতো পড়ালেখা না করলে ওদেরকে বলতে পারবি ধরে নিয়ে যাবে। আজকে থেকে মন দিয়ে পড়বি তো? হ্যালো, আসসালামু আলাইকুম। জি মোজাম্মেল ভাই আছে? আপনি কে বলছেন? ও জয়নাল ভাই, চিনতে পারছেন? আচ্ছা আমি দিনা বলছি। মোজাম্মেল ভাই নাই? না না, কেউ মরেনি। কথা বলতে ভালো লাগতেছে, আমার একটু কাজ আছে। হ্যাঁ রাখি। আচ্ছা ঠিক আছে, উনি আসলে বলেন যে আমরা ছিলাম। আচ্ছা খোদা হাফেজ। আচ্ছা আলগা পেছাল কাম নাই কাজ নাই ভাই ভালো আছেন তো? হ্যাঁ ভালো। ভাই চা পাতা দিন। ওই মিয়া তুমি এত ঘন ঘন চা পাতা দিয়ে কি করো, রাক্ষস নাকি? নার্সারি আছে তো, তাই এগুলো পচাইয়া সাবান। শোনো, তোমার কাছে যে আমি চা পাতা বেশি, এটা যেন আমার মালিকে না জানে। হ্যাঁ এটা হলো লাশের চা পাতা, এটা আমার একটু আলগা ইনকাম। মালিক যদি জানে তাহলে কিন্তু আমাদের লাশ বানাইব। কারণ কথা কিন্তু বেশি করবে না, তুমি আবার কথা বেশি করবে। রেডি করে গেছে তো, হ্যাঁ দেও। কি দিলা? 10 টাকা দিয়ে কি এত বড় পাতা তুমি ফেরত? বেশি দাও। 10 টাকাই রাখেন, পরে আবার দিন। বাকি বেশি না। আর নাই? আর নাই, 10 টাকাই রাখেন, পরে আবার দিন। মানে 60 টাকা দিন। আচ্ছা। পার্টনারের দাও। কি পার্টি পেয়েছো নাকি? আর পার্টি
তোমার জন্য রেডি করতেছি। আমাকে রেডি করতে হবে। আরে তুমি চলে গেলা, ওই যে মেয়েটা দিনা না ফিনা নাকি কিনা ফোন দিছে তোমারে স্যার। আমার স্যার? তোমারে স্যার। কপাল খুঁজি কি আর পাই কি? নাম্বার বলে কেন? আরে নম্বর তো এখন আকাশে বাতাসে ভাসে। টিশের চ্যানেলে দেখায় তো তেজপাতা বানায় ফেলাইতেছে, মনে হয় থেকে জোগাড় করছে। ও ব্যস্ততার কারণে আমি তো দেখতে পারলাম না। কেমন দেখা গেছে আমার কত? আরে তোমারে দেখাইব কর্তিকা, তুমি তো কবিনের মধ্যে হান্দায় আসছিলা, ফ্রন্টে তো আমি আসলাম, ফিল্ডে আসলাম আমি, সব আমারে দেখাইছে। এখন তো আমি রাস্তাঘাটে হাঁটতেই পারি না, সবাই আমার একটা মুদ্রা জয় না। ওই মিঠু, তুই কি ভিডিও করলি বেটা? আমার টেলিভিশনে দেখাই যায় না। এটা সিনে কি করলি তুই? এটা খাইতেছিল আর কি করবো, খাইতেছিল লবণ লাগাই দিছে। মামু মামু সার্ভিস সার্ভিসের ছবি দেখতেছো নাকি? ফিল্ম দেখতেছো? তোর বিতলামি করতেছো কেন? আচ্ছা, তুমি এটা ফোন করলো কেন? মরার জন্য। আচ্ছা, আমি দেখতে কি খারাপ? প্রশ্ন হলো না, তুমি হইতেছ ক্যাসিনা খাই রাখার মতো। হ্যাঁ, খুবই সুন্দর। আবার হাসো কেন? হ্যাঁ হাসো কেন? এর কথা বললে একটু আমার মতো ক্যাসিনা খাই বাবা। আরে যে হিন্দি ছবিতে গান গায় না, এরকম করে গায় না। আচ্ছা, ঘুরে আসো। প্রেমের মরা জলে ডুবে না, তুমি সুজন দেখা কইর পীড়িত নইলে যেন ভুলে না দরদে। প্রেমের মরা জলে ডুবে না। তোর এটা তো ভালো লাগলো না, আমার মরার ভিতরে প্রেম ঢুকলো কেন? এই, সবাইকে এক স্টাইলে মরে, প্রেম কইরা কেউ মরে পুইরা, কেউ মরে কুইরা, কেউ মরে প্রেম কইরা, একদম এক স্টাইলে মরে। এই জন্য সব ধরনের গান আছে, যেমন এখন বাজার মূল্য দুর্ঘটনার গান। কইরাতে আয়ুব নবী। এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে আনা গোনা। কার গাড়ি ভাই কখন বন্ধ হবে রে? কে বললে? কার গাড়ি কখন বন্ধ হবে? আচ্ছা তোমরা মালিককে এটা বন্ধ করে না, সেই কোনো অপরাধ। আচ্ছা আপনি কি শুরু করেছেন কি? হ্যাঁ, আপনাদের জালে কি আমরা এলাকাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো না? আমাদের কি ঘরে কি বাচ্চা কাচ্চা নেই? ওরা কি পড়াশোনা করে না? আপনি কি ফাজলামি পেয়ে বসেছেন নাকি? কি হয়েছে ভাই? বসেন, শান্ত হয়ে বসেন। না বসবো না, আমি এখানে বসতে আসি। এই মনে হয় প্রেশারের রোগী, আসেন ভাই বাতাস করি, আসেন। শুনেন, আচ্ছা আপনাদের একটা কথা বলি, এই যে আপনারা এই সমস্ত কিছু আয়োজন করে এসেছেন, বসেছেন, আপনাদের কাছে কি মানুষের মৃত্যুটাকে তামাশা মনে হয়? মানুষের মৃত্যু কার কাছে তামাশা না মনে হয়? কম মৃত্যুটা নিশ্চিত জানিও তো মানুষ অনিশ্চিত জীবন যাপন করতেছে না। নাইলে যে বেগুন বাড়ি নিমতলি ট্রাজেডি গুলো কেমন হয়? শুনেন, এত জ্ঞান আপনারা আমাকে দিতে আসবেন, আর আপনাদের চেয়ে আমি অনেক বেশি বুঝি। আমি সাংবাদিক মাহবুব আলম, বুঝতে পেরেছেন? একটা কথা মনে রাখবেন, কালকে থেকে আপনার এই দোকান বন্ধ রাখবেন। এই দোকান যাতে কালকে থেকে না খুলে, এটা মনে রাখবেন। আমি বলছি কালকে থেকে আপনার এই দোকান বন্ধ রাখবেন। আর যদি কালকে এই দোকান খোলা হয়, তাহলে আমি সরাসরি আগের কাছে গিয়ে আপনার নামে কমপ্লেন করব। আপনি কিন্তু পাট লইতেছেন, বহুত পাট লইতেছেন। পাট নিতেছি? এই, আপনি আমার ক্ষমতা সম্বন্ধে জানেন? ওই শোনেন, উপরে হাত আমারও আছে, ক্ষমতা পকেটে লয়ে ঘুরিয়েন। পকেট নিয়ে ঘুরেন না, পকেট নিয়ে ঘুরেন। ঠিক আছে, আমিও দেখবো যে আপনি আপনার এই জামাতে কয়টা পকেট ইউজ করেন। যা বাইরে। মধ্যে আছে। পয়সা দিয়ে কিনছিলেন? আমাকে ওখানে আমরা বাজাবো, তোর কিরা?
সত্যি জানো যে লোকটা দিনার বড় ভাই? আরে হ্যাঁ, আমি জানানোর কাছে জিজ্ঞেস করছি না, সব কিছু আছে। সেদিন আর বড় ভাই। তাহলে তো এটা বিশাল ভুল হয়ে গেল। তোমারই দোষ, তোমার লেগে এটা হয়েছে। তো সব দোষ আমারই হইব। কি করণ যায় কত? কি আর করবা, মাও ধরে ভাবছাও। লাগলে তাই করতে হবে, কিছু পাবো না। মামু, তুমি শেষ, তুমি একদম গেছো। একটা বুদ্ধি দাও, কি করণ যায়? আমার কাছে কোনো বুদ্ধি নেই, তোমার যা মনে হয় তাই করো। একটা কথা কোনো শুনে না, নিজের কাম নিজে করে। আর আমার কাছে আছে বুদ্ধি। হ্যালো, হ্যালো, আপনি ভালো আছেন? আমি মোজাম্মেল বলছি। আপনার সঙ্গে কিছু কথা ছিল। কিন্তু আপনার সাথে তো আমি কথা বলতে চাই না। আপনি ফোন করছেন কি জন্য? আচ্ছা মুজাম্মেল ভাই, কিভাবে মনে করলেন হ্যাঁ যে আপনি আমাকে ফোন করলে আমি আপনার সাথে কথা বলবো? আমি সরি, আমি খুব লজ্জিত। শুনেন, আমি আসলে জানতাম না যে আমি ওনার কাছে ক্ষমা চাইতে চাই। আমি কি আপনাদের বাসায় একটু আসতে পারি? খবরদার আপনি এই কাজ করবেন না, আমার ভাই অনেক ডিটারমাইন্ড। ও আচ্ছা, আপনি আমার তো কি খুব রাগ করে আছেন? শুনেন, মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, আর সীমা লঙ্ঘনকারী যখন বেশি অতিরিক্ত হয় তখন তাকে কেউ পছন্দ করে না। আপনি কি আমাকে আর কিছু বলবেন? এই জিম ধরে পয়সা থাকলে কেন? দোকান খুলবা না? চলো। ভালো লাগতেছে। কারে বলবো? আচ্ছা, জিনার খবর কি? আর কোনো খবরই পাইতেছি না কদিন ধরে। বিষয়টা কি আসলে? কাম করতে পারবো তুমি? আরে পারুম না কেন? তোমার লগে তো আমিও মরছি। কও খবর লাগে। ঠিক আছে।
আচ্ছা ডক্টর, হ্যাঁ ও কি ওই অ্যান্টিবায়োটিক দিলেই হবে? হ্যাঁ অ্যান্টিবায়োটিকগুলো খেলে সুস্থ হয়ে যাবে, একটু রেস্ট নিলে ঠিক হবে। বাবু ঠিক আছে। হ্যাঁ আপনি একটু বসেন। আচ্ছা বেশি কি দুটি কিডনি ড্যামেজ? হ্যাঁ এই সম্রাট, তুই আমার দোকান থেকে চা পাতা কিনছিলি না? তুই আমার কি চা খাওয়াইলি? ওই ওই হারামজাদা, ভাই বমির ট্যাবলেট দেন তো। তোরা একটা কথা জিজ্ঞেস করি, ওই যে মেয়েটার লোকটা বাইরে গেল না, মেয়েটার কি হয়েছে? কেন? আরে দরকার আছে, তাড়াতাড়ি কর, নাহলে কিন্তু বমি করে দেবো। একটু আগে যে মেয়েটা গেল ওই মেয়েটা, আরে ভাই ওর তো 2টা কিডনি নষ্ট। কোন কি? এটা তুমি আমার কি শুনাইলা? যা শুনছি তাই কইছি। পানি দাও। তুমি এর উপর তো সবকি দেখবে। তালুকে দাও। হ্যাঁ আমার ভালো লাগতেছে, আমার সব শেষ। এই বাবু, তোমার কি হাসপাতালে নিব? লাগলো পানি দাও তুমি। তুমি এর উপর তো চোখে পানি দাও। থেকে কি হয়ে যায়? মাথা তালুকে দাও। আরে এতটুকু একটা মেয়ে এত বড় অসুখ হলো, 2টি কিডনি ড্যামেজ। আল্লাহ তাআলা যে মানুষকে কেন এত বড় বড় অসুখ বিসুখ দেন, সাংবাদিক হিসেবে না হয় মানে মানুষ হিসেবে তো আমাদের একটা দায়িত্ব থাকা উচিত। কি বলিস? কিছু তো একটা করা দরকার, তাই না? কি করা যায় বলতো? আমি একটা কাজ করি, হ্যাঁ শোন, আমি একটা ওই পত্রিকাতে একটা ফিচার করে ফেলি। হ্যাঁ পত্রিকা থেকে ফিচার করে আমি এটা ছাপিয়ে দিই। আর তুই কি কিছু করতে পারিস? হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, আমার কিছু ফ্রেন্ডদেরকে বলি সবাই মিলে একটা ফান্ড তৈরি করি। কলেজ থেকে আমরা করতে আমরা পারি? কলেজ থেকে পাঠাবো। তাহলে তো অনেক বেটার হয়। ঠিক আছে, তাহলে একটা কাজ কর, আমি তাহলে ফিচারটা করতে বসি। হ্যাঁ তুই অলরেডি তাহলে সবাইকে ফোন করে। আচ্ছা ঠিক আছে, আমি Okay. তাহলে সবাইকে বলে Okay, দেব তাহলে চল। যেন এখন থেকে ফান্ডের ব্যবস্থাটা শুরু ওকে ঠিক আছে। করে। আচ্ছা ঠিক ওকে তাহলে ফিচারটা করতে বসি। হ্যাঁ আছে। মামু তুমি এখানে? এই দেখো পত্রিকায় কি লেখছে, বইটা দেখো। একজন মুমূর্ষু রোগীর জন্য কিডনি প্রয়োজন, একজন মহিলা ডায়ালাইসিস রোগীর জন্য রক্ত গ্রুপ বি পজিটিভ কিডনি প্রয়োজন আছে। দয়া করে টেস্ট রিপোর্ট ও আনুষঙ্গিক টেস্ট সহ যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা সাংবাদিক মাহবুব আলম।
আমার রক্ত তুমি পজিটিভ। হ্যাঁ। সাংবাদিক মাহবুব আলম, আমি কিডনি দেব। কি কর তুমি? তুমি কি পাগল হয়েছ? অসুস্থ? মাথা খারাপ? না, মানুষ তো একটা কিডনি হইলে বাঁচে, আমার তো দুইটা ভালো। দিনার তো দুইটাই নষ্ট, একটা দেই আমি, বাঁচুক মেয়েটা। মামু, তুমি তো দিনার প্রেমে পড়ে গেছো। দিনা কি তোমার প্রেমে পড়ছে? তুমি যে হুদাই কিডনি দিয়ে দিবা? হ্যাঁ, হুদাহুদি কিডনি দেওয়ার কোনো দরকার আছে? পরে যে এই দিনা তোমার পোল্টি দেয় তখন? পোল্ট্রি দিলে যে ভালোবাসলে পাইতে হবে এমন কোনো কথা নাই, মামা আমি দিব। মাঝে কথা কয় না, ফালতু কথা কয় না। তোমারে আমি কিডনি দিতে দিমু না। আমার তুমি বাধা দিও না, আমি দিব। না, কোনো কিডনি দেওয়া যাবে না, এটা একটা রিস্ক। এত ভালোবাসাবাসির দরকার নাই। তোমরা দেখাই বলেছিলাম। আটো ওটা চলো, কিডনি আমি দিব। দেখুন প্লিজ কাঁদবেন না। আপনি যদি এভাবে কাঁদেন তাহলে ওর কি হবে বলেন? ওর অবস্থা খুবই খারাপ বাবা, হাত পায়ে পানি জমে গেছে, কিছু খাইতে পারে না। ডাক্তার বলছে কয়েকদিনের ভিতরে অপারেশন করাতে হইব। আমার ঘন্টা মনার আমার ঘন্টা মনার বাঁচবো না। ছি ছি, এভাবে বলবেন না ভাইয়া। শোনো শোনো প্লিজ একটু শান্ত হও, শোনো, ধৈর্য ধরো। একটা কথা মনে রেখো, বিপদে ধৈর্য ধরতে হবে। আল্লাহ কখনো কাউকে ঠেকিয়ে রাখে। প্লিজ। ভাইয়া, তুমি যে পত্রিকায় নিউজটা করছো ওটা কোনো রেসপন্স পাওয়া গেছে? না রে, কোনো রেসপন্স পেলাম না। ঠিকঠাক ওষুধ খাচ্ছেন তো? ওষুধ কেমন খাওয়া বাবা? সিরাপ কিনলে বড়ি কিনতে পারি না, বড়ি কিনলে সিরাপ কিনতে পারি না। হ্যালো, জি কি বলছেন? হ্যাঁ, কে বলছেন? জি আপনি? হ্যাঁ, আপনি কিডনি দিবেন? কে বলছেন আপনি? নাম বলতে চাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটা কাজ করেন, আপনি কালকে সকালে ঠিক 11টার দিকে অ্যাডভান্স ক্লিনিকে চলে আসেন। চিনতে পেরেছেন ঠিকানাটা? হ্যাঁ, এই তো আপনি উত্তরার দিকে চলে আসেন, 13 নম্বর সেক্টর দিকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কে ফোন করছিল? কিডনি পাওয়া গেছে? বললাম না রে যে মানুষকে আল্লাহ কখনো ঠেকিয়ে রাখেন, একটা ব্যবস্থা উনি ঠিকই করবেন। হ্যাঁ, দেখি তাকে সকালে কি হয়। আমি বলে দিয়েছি অ্যাডভান্স ক্লিনিকে চলে আসার জন্য, ঠিক আছে? একটু ধৈর্য ধরো। হ্যাঁ, ওকে, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, কান্দো কেন? গরম পানি কি লেগে? পানির মধ্যে আমার পাতা। তোর গোসল করাবো। পানির মধ্যে পাতা কেন গোসল করে না? পাতা দিছি তোমার শেষ গোসল। দৈন্যা পাতা, তোরের পাতা করছি ভাই নেই, বাজার থেকে দৈন্যা পাতা দিয়ে আমি করাবো। মরার আগে মরণ গোসল করে কি লিখবে? মামু, তোমার আমি কইছিলাম তুমি কিডনি দিও না, কিডনি দিলে তুমি বাঁচবে না। কথা শোনো না, আমার শেষ ইচ্ছা মরার আগে তোমার আমি গরম পানিতে গোসল করাই, সেই জন্য এই ব্যবস্থা করছি। একটা কিডনি দিলে কেউ মরে না, আর যদি মরি তো মরলাম। আমি তো কইছি যে দিনার লেগে জীবন উৎসর্গ করছি। আমার আমার গোসল করানোর ইচ্ছা, তো মরার পরে তুমি করাই না, আমি গোসল করে কোনো অসুবিধা নেই। এবার আমি গোসল করবো না, তোমার খেলাটা আমি বুঝছি।
বাবু তুমি গোসল না করলে কি হলো? শেষ গোসল আমি নিজেই গরম করি না পাতা দিয়ে। আপনারা আপনারা হাসপাতালে কেন এসেছেন? আপনি ভুল বুঝছেন বাবা। মামা? কে আপনার মামা? না মানে আমি কালকে রাত্রে আপনার সঙ্গে ফোনে কথা বলছিলাম। আপনার সাথে? হোয়াট ইউ সে? ঠিকই বলছেন। আপনি কিডনি দিবেন? জি আমি দেবো। কি করতে হবে বাবা? আপনি কাগজপত্র এনেছেন? জি। দেন আমার কাছে। আসুন আসুন। আসেন আসুন। ভাইয়া দিনের শুরু ওই কালকে রাতে কিডনি দেওয়ার জন্য একটু ফোন করেছিল না, এ হচ্ছে মোজামিল ভাই। মোজামিল ভাই এ হচ্ছে সেই অসুস্থ মেয়েটি যার সাহায্যে আপনি এগিয়ে এসেছেন। ওরই দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। আপনি ঠিক আছেন? রিতাকে সত্যি কিডনি দিবেন? মাই গড, এটা কিভাবে সম্ভব? কথা বলছেন না কেন? এক্সকিউজ মি, ডোনার কে? ডোনার আসেন, আসেন, আপনার রিপোর্টটা সঙ্গে নিয়ে আসেন। সব দোষ আমার। দেখলাম কি আর হইল কি। এখন কি করলাম? তোমাকে সত্য সত্য কিনে দেওয়া। তোমার কি মনে হয়? তুমি পাগল হয়ে গেছো। পাগল তো অনেক আগে গেছিল। দিনার জন্য না হয় তুমি কিডনি দিতে, এই মেয়েটার জন্য কি জন্য কিডনি দিল? কোন স্বার্থে? সারা জীবন নিজের স্বার্থে মানুষের মৃত্যু কামনা করছি এই জন্য। তুই এসব কি বলছো বাবা? যা বলতেছে সব সত্য। তুমি একটা কিছু করো দিনা, আমার কিছু ভালো লাগতেছে না। আমি যেন কি করবো? আল্লাহ। আপনি? হ্যাঁ, আমার কিডনিটা লাগে না। ফাইনালি মেয়েটার ভাই কিডনি দিতে রাজি। তার মানে? হ্যাঁ তাই। আপনি কি জানেন মোজাম্মেল ভাই, মানুষ কতটা মহতের এরকম কাজ করতে পারে? আপনাকে আগে কখনো দেখে মনে হয় না যে আপনার ভিতরটা একরকম আর বাহিরটা একরকম। একটা মহৎ চিন্তা করার জন্য একটা জাদুর ছোঁয়া লাগে। এই ছোঁয়াটা আমি আগে কোনোদিন পাইনি। এখন মনে হচ্ছে যে পাইছি।